এবার এটা আমি দেখব যাতে ওকে এইভাবে ছেড়ে রাখা না হয়। ব্যাস দিদি, আমার মেয়ের ব্যাপারে যা বলবেন ভেবে চিনতে বলবেন আপনি। ভাবনা চিন্তা তো আপনাকে করতে হবে দাদা। শুনলেন না আপনি কি বললো? তনু কি করেছে? আরে দাদা, আপনার মেয়ে তনু জ্যাসমিনকে গাড়ির সামনে ঠেলে ফেলে দিয়েছে। আপনার কি এখনো মনে হচ্ছে না ওর মেন্টাল কন্ডিশন আরো খারাপ হচ্ছে? আমি জানি না আপনি এখনো কিসের জন্য অপেক্ষা করছেন, কিচ্ছু বুঝতে পারছি না আমি। উপরওয়ালা তো হয়, এসব কথা আমরা পরে বলবো। জ্যাসমিন আর তনুকে দেখি ওরা কেমন আছে। আরে ওই তো সামনেই, যাও গিয়ে ধরো। তনু, তনু, তনু মা, তনু, মা, তনু, তনু আমার সোনা মা, তুই আমাকে না বলে কোথায় চলে গেছিলি? তুই তো কোথাও যাস না না বলে। আমি বীরের উপর রেগে আছে। ও আসেনি ওখানে। ও আমাকে ডেকেছে আর আসেনি। আমি কথা বলবো না ওর সাথে। এই দেখো দিদি, যাই হয়ে যাক না কেন, এইবার এই মেয়েটার হাত থেকে আমাদেরকে বাঁচতেই হবে। এইবার কারো কথা শুনে গলে যেও না, না অন্য লোকেদের আর না নিজের ছেলের। ডক্টর ম্যাডাম, আমার বৌমা কেমন আছে? ও ভালো আছে তো? এখন উনি ঠিক আছেন, কিন্তু আগামী 12 ঘন্টার জন্য ওনাকে অবজারভেশনে রাখতে হবে। আর বাচ্চাটা? বাচ্চা ঠিক আছে। হে উপরওয়ালা, অনেক কৃপা। কিছুক্ষণ পরে আপনারা গিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু এক এক করে। ঠিক আছে। ওঠো তো, আমাকে বলো কেন করেছো তুমি এমন? বলো তুমি জ্যাসমিনকে কেন ধাক্কা দিয়েছো? দিদি আপনি কি করছেন? আপনি ছেড়ে দিন ওকে। এটা তুমি কি করছো? ছেড়ে দাও তনুকে। কি করব? আপনার মতো পায়ের উপর পা দিয়ে বসে থাকবো? মজা দেখতে থাকবো? সবাই একে নিয়ে ব্যস্ত। আমার ছেলেটাও একে নিয়ে পড়ে আছে। 24 ঘন্টা ও বীর করে চলেছে। সারা দিন সামলায় ও একে। আজ বীর ওর সঙ্গে ছিল না তো এত বড় কাণ্ডটা করে ফেললো। আপনি বলুন, আজকে যদি জাসমিন আর ওর বাচ্চার কিছু হয়ে যেত, তার দায় কি নিতেন আপনি? সবাই বুঝতে পারছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। হসপিটালে যারা আছে সবাইকে জিজ্ঞেস করুন, এইরকম অসুস্থ লোকেদের কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয় ওদের। এই দেখো দিদি, নিজেকে সামলাও তুমি। এদের কি কিচ্ছু যায় আসছে বলো? না তো। আর এই মেয়েটা তো আরো কিছুই বুঝবে না। বোন মিথ্যাবাদী, মিথ্যে বলছে। এই চুপ কর। খারাপ তো তুই ইচ্ছাকৃত নিজের বোনকে ধাক্কা দিয়েছিস। উপরওয়ালা তো হয়, আপনাদের কাছে হাত জোর করছি, চুপ করুন, শান্ত হন আপনারা। বীরের সাথে কথা বলবো না, বীরের সাথে একদম কথা বলবো না, একদম কথা আমি স্বীকার বলবো না করছি আমি। আমার মেয়ের মস্তিষ্ক কাজ করে না, কিন্তু আপনাদের তো করে। কতদিন ধরে এক কথা বলবেন আপনি? চুপ করুন, দোহাই না আপনার। দাদা, আমি আর চুপ করে থাকবো না। আপনার মেয়ের জন্য আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছেলে আমার কথার অবাধ্য হয়ে চলেছে, আর আমার বৌমার জীবন নিয়ে টানাটানি চলছে। আজকে গাড়ির সামনে ধাক্কা দিয়েছে, কাল তো আরো বড় কিছু কাণ্ড করবে। ও তো আগেও এরকম করেছে। আপনি কিসের অপেক্ষা করছেন? ও আরো বড় কাণ্ড করে একেবারে সব তছনছ করে ফেলুক। ব্যাস, অনেক হয়েছে। তোমরা সবাই হাসপাতালে আছো, মনে আছে? প্লিজ। আঙ্কেল, তনু এখন কোথায়? তনু, তনু এক্ষুনি তো এখানেই ছিল বাবা। তনু, কোথায় চলে গেল আঙ্কেল, তনু? তনু কারোর সাথে কথা বলবে না, বীরের সাথে কথা বলবে না, কারোর সাথে কথা বলবে না। তনু কারোর সাথে কথা বলবে না। সবার সাথে আড়ি, বীরের সাথে আড়ি। আমার তনু হারিয়ে গেছে এখানে কোথাও। কখন থেকে খুঁজছি, আমি খুঁজেই পাচ্ছি না আমার তনুকে। জানি না কোথায় চলে গেছে। কি করব আমি এখন? কোথায় খুঁজবো ওকে? তনু যাবে না বীরের সামনে, তনু রেগে আছে। আইডিয়া। যদি আমি নিজের চোখ বন্ধ করে নিই তাহলে তো তনুকে পেয়ে যাবো, তাই না? না, আসবে না। ও, তনু তো ভীষণ রাগ করেছে বীরের ওপর।
এবার আমি কি করব? এইভাবে মানাবো তনুকে? যদি আমি কান ধরে উঠবোস করি তাহলে তো তনুর রাগ ঠান্ডা হয়ে যাবে। দেখো দেখো, আই এম সরি তনু, আই এম সরি। এবার তো কথা বলবে বীরের সাথে। এই দেখো দিদি, এসব দেখার পরে আর কিছু বলা বা শোনার বাকি থাকে? আইসক্রিম খাবে? ব্যাস বীর, আমি তোকে আর ওর সঙ্গে যেতে দেব না। সিদ্ধান্ত কিন্তু আজকেই নিতে হবে। মা প্লিজ, এটা হসপিটাল। তুমি জেসমিনের খেয়াল নাও, এই ব্যাপারে বাড়ি ফিরে কথা বলছি। চলো। এসে গেছিস? এবার কথা বলি। আমি তোকে বারবার বলছি বীর, জেসমিন তনুর সঙ্গে সেফ নয়। তোর জিদ, তনুর অসুস্থতার জন্য যদি আমার অমৃতের সন্তানের কিছু হয়ে যায় না, আমি তোকে ক্ষমা করব না। কথাটা বুঝতে পেরেছিস? আমি সবকিছু বুঝতে পারি মা। তুমি এই অ্যাক্সিডেন্টের বাহানা করে আমাকে তনুর থেকে দূরে সরাতে চাইছো। দেখ, আমরা তনুর শত্রু নই, কিন্তু তোর মাও তো ভুল বলছে না। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন হৃদয় দিয়ে নয়, মাথা দিয়ে ভাবতে হয়। তনু একদম বাচ্চাদের মতো, না বুঝে ও যদি ভুল কিছু করে বসে, উপরওয়ালা না করুন যদি অমৃতের সন্তানের কিছু হয়ে যায়। ঠাম্মি, নিজেদের ভালোর জন্য তোমরা সবাই তনুকে বলতে পারো, কিন্তু আমি বলতে পারবো না। তনু জেসমিনের সাথে কোথাও যেতে চায় না, কিন্তু তারপরেও তনু একটা গোটা দিন জেসমিনের সাথে ছিল, আর আমি জেসমিনকে এতটুকুও ভরসা করি না। সত্যিটা কি সেটা আমি জেনেই ছাড়বো। আর ঠাম্মি, তনুর এই মুহূর্তে আমাদের দরকার, আমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার। তাহলেই তো ও ঠিক হতে পারবে। তনুর ভালোবাসায় বীরের মাথা ঠিক নেই। আমি জেসমিনকে ওই বাড়িতে আর থাকতে দিতে পারি না। এবার আমাকেই কিছু করতে হবে। উপরওয়ালা তোর মঙ্গল করুন, সব ভালো করুন। তনুকে তুমি বাইরে নিয়ে গিয়েছিলে? কেন? বীর, আমারও কিন্তু আঘাত লেগেছে। তোমার কিন্তু একবারও সেটা মনে পড়লো না। জেসমিন, তোমার শরীর ভালো না, সেই জন্য তোমায় ডিস্টার্ব না করে তোমায় শুধু জিজ্ঞাসা করছি। তনুকে তুমি বাইরে নিয়ে গিয়েছিলে, আর আমি আপনাদেরকে বলেছিলাম যে তনু ততক্ষণ বাইরে যাবে না যতক্ষণ না আমি ওর সাথে রয়েছি। তাহলে কেন যেতে দিলেন তনুকে বাড়ির বাইরে? বাবা, আমি তো জানতামই না তনু বাড়ির বাইরে গেছে। ও তো কাউকে বলে যায়নি, আর কার সাথে যে গেছে সেটাও জানতাম না আমি। জেসমিন, তনুকে তুই